নমস্কার, আমি সোমনাথ, ক্যানাডার ম্যানিটোবা থেকে। আজকের ব্লগটা আমি তৈরি করছি যে আপনাদের দেখানোর জন্য যে ক্যানাডার এই উইন্টারে আমাদের কীভাবে প্রিপারেশন নিতে হয়। বাইরে বেশ ঠান্ডা, তা এবং আমি হাতে একটা শবেল দিয়ে দাঁড়িয়ে আছি। তা এই শবেল ইজ ভেরি ইম্পর্টেন্ট ক্যানাডাতে, কেননা শবেল ছাড়া আপনি এই স্নো পরিষ্কার করতে পারবেন না। বিভিন্ন ধরনের শবেল আছে, সেগুলো আমি আপনাদের দেখাবো। আর তার সাথে সাথে আমরা আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করব, যেমন ধরুন কী ধরনের পোশাক পরিচ্ছদ আমাদের উইন্টারে পরতে হবে, বা কী ধরনের বাড়িঘরের ভেতরে কী ধরনের জিনিস আমাদের রাখতে হবে যাতে উইন্টার থেকে আমরা নিজেদের মানে বাঁচতে পারি, কেন এখানে টেম্পারেচার -40 পর্যন্ত নেমে যায়, বিশেষ করে এই ম্যানিটোবা প্রভিন্সে। তা দেখুন, এই যে শবেলটা দেখছেন, এটা একটা প্লাস্টিকের শবেল। এটা একটা নর্মাল স্নো, যেমন এখানে নর্মাল স্নো পড়ে আছে, সেগুলো ক্লিয়ার করতে এটা অনেক সুবিধা হয়। কিন্তু তাছাড়া আরও বিভিন্ন ধরনের শবেল রয়েছে, যেমন এইটাকে বলে স্পেড। তো স্পেড ইউজ করা হয় বিশেষ করে যদি আইসি হয়ে থাকে। আর এই স্নো আমাদের ক্লিন আপ করতেই হবে ড্রাইভওয়ে থেকে, কেননা এই স্নোটা কী হবে, কিছুদিন বাদে এটা আইস হয়ে যাবে, তখন এখান দিয়ে হাঁটা চলা একেবারেই সম্ভব হবে না। সুতরাং স্নো এখানে জমিয়ে রাখা একদমই উচিত নয়। তো আমাদের স্নোটা পরিষ্কার করতে হবে। লুক, আই ক্যানট ওয়াক হিয়ার। আমি এখানে হাঁটতে পারছি না, এটা পুরো আইসি হয়ে আছে। তা আমাকে এখন এই জুতোটা চেঞ্জ করে আসতে হবে। জুতোটা চেঞ্জ করে আমাকে এখন স্নো শুজ পরে আসতে হবে। A few moments later. দেখুন, আমি এখন স্নো শুজ পরে এসেছি, স্নো বুট পরে আমাকে এটা পরিষ্কার করতে হবে, কেননা এখানে খুব আইসি হয়ে আছে। এই স্নো পরিষ্কার না করলে এটা পুরো আইস হয়ে যাবে, তখন আর এখান দিয়ে সম্ভব হবে না এবং অ্যাক্সিডেন্টও হতে পারে। ওকে, এবারে আমি আর একটা জিনিস আপনাদের দেখাবো, যে শভেল নর্মালি আমরা ইউজ করি যখন স্নোয়ের কোয়ান্টিটি কম থাকে, কিন্তু ম্যানিটোবাতে কখনো কখনো 20, 30 বা 40 সেন্টিমিটার স্নো পড়ে এবং তখন শভেলে কাজ দেবে না। তখন আমাদের যেটা ইউজ করতে হয়, যেটা 90% ম্যানিটোবা হোমসে রয়েছে, সেটা হচ্ছে স্নোব্লোয়ার। তা আমি আপনাদের জাস্ট দেখাচ্ছি যে স্নোব্লোয়ারটা কেমন দেখতে, তাতে আপনাদের একটা আইডিয়া হয়ে যাবে। তাই এই হচ্ছে স্নোব্লোয়ার কি হয়, এটা একটা মেশিন, এবং এই মেশিনে দিয়েই আমাদের স্নো পরিষ্কার করতে হয়। এই যে নিচে রয়েছে, এইগুলোকে বলে অগারগুলো মুভ করতে থাকবে যখন স্নোব্লোয়ারটা স্টার্ট করা হবে। এবং এই যে এখানে একটা স্পাউট রয়েছে দেখতে পাচ্ছেন, এই স্পাউট দিয়ে কি হয়, স্পাউট দিয়ে স্নোগুলো বেরিয়ে যায়। তা আমরা আশা করছি যে কোনো সময় যখন বড় ধরনের স্নোফল হবে, তখন আমরা আপনাদের এই স্নোব্লোয়ার কিভাবে ফাংশন হয় তখন সেটা করে দেখাবো। আর এটা দেখছেন যে দুটো হ্যান্ডেল আছে, ওই হ্যান্ডেল দুটো ধরে আমাদের স্নোব্লোয়ারটাকে এগিয়ে নিয়ে যেতে হয়। আর এখানে হচ্ছে, এটা হচ্ছে গিয়ার, এবার গিয়ার চেঞ্জ করে ব্যাক গিয়ার বা ফ্রন্ট গিয়ার যখন যেরকম দরকার। আর এটা হচ্ছে আপনার স্পিড, এটা দিয়ে বাড়ানো কমানো কন্ট্রোল করা হয়। আর এইটা হচ্ছে এই অগার, যেটা আমরা মুভ করি, সামনে যেটা মুভ করা হয় সেই অগারটা, এটা কতটা তার স্পিড বাড়বে বা মুভমেন্ট স্পিড বাড়া বা কমানোর জন্য। আর এই যে হুইল রয়েছে, হুইলস দিয়ে এটা অটোমেটিক্যালি চলতে থাকে। এটা সেলফ প্রোপেলড স্নোব্লোয়ার, অর্থাৎ আমাকে পুশ করবার দরকার হবে না। এটা জাস্ট চালিয়ে দিয়ে ওই ব্রেকের মতো ব্রেক বা গিয়ার কন্ট্রোল করলে অটোমেটিক্যালি এটা চলতে থাকবে এবং স্নো ক্লিয়ারেন্স করতে থাকবে। সো আরেকটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস আপনাদের এখানে মনে রাখতে হবে বা জানতে হবে, যে গাড়ির ক্ষেত্রে কিছু প্রিকশনস বা কিছু ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট রয়েছে যেগুলো উইন্টারে আমাদের খুবই প্রয়োজন হয়। যেমন হচ্ছে, ধরুন এই গাড়ির টায়ারটাকে আমাদের সামারের পরে উইন্টার আসার আগেই চেঞ্জ করে নিতে হবে, এবং সেটাকে আমাদের মেক শিওর যে এটা উইন্টার টায়ার। আপনারা কীভাবে বুঝবেন, এইখানে দেখুন এই যে সাইনটা,
এই যে সাইনটা যেটা দেখছেন, এই সাইনটা হচ্ছে উইন্টার টায়ারের সাইন। এবার উইন্টার টায়ারের কী অ্যাডভান্টেজ রয়েছে? উইন্টার টায়ারের অ্যাডভান্টেজ হচ্ছে যে উইন্টার টায়ারের ট্র্যাকশন খুবই ভালো, যার জন্য যখন আইসি হয়ে থাকে রোড বা যখন স্নোই রোড কন্ডিশন থাকে, সামার টায়ারের ট্রাকশন অতটা ভালো হয় না এবং তাতে স্কিড করার বা স্লিপ করার সম্ভাবনা বেশি। সুতরাং উইন্টার টায়ারের যে জন্য উইন্টার টায়ারে এই সুবিধাগুলো থাকাতে অনেক সেফ ড্রাইভিং আপনারা করতে পারবেন উইন্টার টাইমে এখানে ম্যানিটোবাতে উইন্টার টায়ার লাগিয়ে। কিছু কিছু প্রভিন্সে যেমন কুইবেক, ব্রিটিশ কলম্বিয়া, সেখানে উইন্টার টায়ার ম্যান্ডেটরি। আমি জানি না কেন উইন্টার টায়ার উইনিপেগে ম্যানিটোবাতে ম্যান্ডেটরি না। এটা ম্যান্ডেটরি হওয়া উচিত, কারণ এখানে স্নোয়ের পরিমাণ ব্রিটিশ কলম্বিয়া বা কুইবেকের থেকে অনেক বেশি হয়। There is another important thing about টায়ার, সেটা আমি মেনশন করতে চাই আপনাদের। উইন্টার টায়ার যেমন আপনাদের দেখালাম, তেমনি আরেক ধরনের টায়ার আছে যেটা উইন্টার টায়ারই, কিন্তু সেটাকে বলে স্ট্যাডেড টায়ার। এই উইন্টার টায়ারের মধ্যে দেখুন, এই আরেকটা টায়ারে কিছু কিছু ক্লিপস লাগানো আছে, এই যে কিছু কিছু ক্লিপস বিভিন্ন জায়গায় বা নেইলস টাইপের মতো লাগানো আছে। এটা কি করে, উইন্টার টায়ারের উপরে ওটা অ্যাডিশনালি লাগানো হয়, ওই কিছু ক্লিপস বা নেইলস যেটা বললাম। এবং তার অ্যাডভান্টেজটা হচ্ছে এই ক্ষেত্রে এই টায়ারগুলোতে আইসি রোড কন্ডিশনের ট্র্যাকশন আরও ভালো হয়। কিন্তু একটাই ডিসঅ্যাডভান্টেজ আছে, এতে উইয়ার অ্যান্ড টিয়ার আরও বেশি হয়, অর্থাৎ এই টায়ার বেশি দিন লাস্ট করে না। সুতরাং এটা আপনাদের চয়েস যে আপনারা উইন্টার টায়ার, শুধু উইন্টার টায়ার লাগাবেন না উইন্টার টায়ারের সাথে স্ট্যান্ডার্ড টায়ার লাগাবেন, সেটা আপনাদের উপর নির্ভর করে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা উইন্টারে আপনাদের সকলকে, বিশেষ করে নিউ কামার্স যারা এখানে এসছেন বা যারা কানাডাতে আসার কথা ভাবছেন গাড়ি কেনার ক্ষেত্রে, ইউ হ্যাভ টু মেক শিওর যে গাড়িতে ব্লক হিটার যেন থাকে। এবার ব্লক হিটার ব্যাপারটা একটু আমি বুঝিয়ে বলতে চাই। গাড়ির ইঞ্জিন যেটা রয়েছে, ইঞ্জিন ব্লক হিটার, সেটা কি করে, ইঞ্জিন ব্লক হিটারে হেল্প করে হচ্ছে ভেতরের যেই ফ্লুইডগুলো বা ইঞ্জিন অয়েলগুলো যেগুলো রয়েছে সেগুলো যাতে ঠান্ডা যখন ঠিক হয়ে যায়, তখন ইঞ্জিনের ওয়ারেন্টিয়ার বেশি হয়, অর্থাৎ ইঞ্জিনটা বেশিভাবে কাজ করতে থাকে এবং ওয়ারেন্টিয়ার বা ডেপ্রিসিয়েশন বেশি হয়। এবং সেটা যাতে না হয়, এখানে -30 বা -40 বা -20 যখন নামে, তখন আমরা কি করি, এই গাড়ির এই ব্লক হিটারের সাথে আমরা এটাকে বাড়ির আউটলেটের সাথে লাগিয়ে দিই এবং এটা অনেক হেল্প হয়। এবং এই হেল্পটা বিভিন্নভাবে আপনারা দেখতে পারবেন, যেমন হচ্ছে এতে গাড়ির অয়েল কনজাম্পশন কম হয় উইন্টারে। সেকেন্ডলি, গভর্নমেন্ট অফ ক্যানাডার ন্যাচারাল রিসোর্স এজেন্সি বলে একটা সংস্থা আছে এবং তারাও বলেছে যে এতে কার্বন এমিশন অনেক কম হয় গাড়ির ক্ষেত্রে। তা এই জিনিসগুলো খুবই সিম্পল এক জিনিস, কিন্তু আমাদের সবসময় এগুলো উইন্টারের জন্য খুবই প্রিপেয়ার করে রাখতে হবে। আরেকটা জিনিস যেটা আমাদের গাড়িতে সবসময় রাখা দরকার বা রাখতে হবে, সেটা হচ্ছে এই একটা জাম্পার কেবলস। জাম্পার কেবলস কী হয়, এই অতিরিক্ত ঠান্ডার সময় অনেক ক্ষেত্রে গাড়ি স্টার্ট নিতে চায় না, তখন কোনো আর উপায় নেই, লোকের থেকে হেল্প নেওয়া আমাদের এখানে অবশ্যই প্রায় বাধ্যতামূলক হয়ে পড়ে। তখন আমরা কি করি, এই জাম্পার কেবলের মাধ্যমে, এখানে পজিটিভ আর নেগেটিভ দেখতে পাচ্ছেন, যদি আমার গাড়ি বন্ধ হয়ে যায় তখন আমি আমার গাড়ির ব্যাটারিতে এই দুটো সাইড লাগিয়ে, আর অন্য গাড়ির যেটা চলছে বা যেই গাড়ি অলরেডি ইঞ্জিনে কোনো সমস্যা নেই বা ইঞ্জিন নর্মালি রান করছে, সেই গাড়িতে এই দুটো সাইড লাগিয়ে তখন আমরা ইঞ্জিন স্টার্ট করি। তা এই ধরনের ছোট ছোট জিনিস যেগুলো আছে, এগুলো গাড়ির মধ্যে রাখা খুবই ইম্পর্টেন্ট উইন্টারের সময়। কারণ আমরা এগুলো সব কিছু আমরা ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমরা এখানে শিখেছি। আমরা যখন এসেছিলাম আমাদের কোনো আইডিয়া ছিল না উইন্টার টায়ার কী জিনিস, আমাদের আইডিয়া ছিল না জাম্পার কেবল কী কাজে লাগে বা গাড়ির অন্যান্য জিনিস, এগুলো সম্পর্কে আমাদের কোনো আইডিয়া ছিল না। তো এগুলো আমরা এখানে থাকতে থাকতে শিখেছি। আপনারা হয়তো ভাবছেন যে উইন্টারের সাথে কার ওয়াশের রিলেশন বা সম্পর্ক কী। ওকে, অ্যাকচুয়ালি কী হয়, এখানে ক্যানাডাতে উইন্টারের সময় রাস্তায় প্রচুর সল্ট ফেলা হয়। বেসিক্যালি তার কারণ হচ্ছে রাস্তা যাতে আইসি না হয়।
এবং সেই ক্ষেত্রে যখন সল্ট রাস্তার মধ্যে পড়ে থাকে এবং আপনি যখন গাড়ি চালাচ্ছেন, তখন একটা সময়ের সাথে সাথে সল্টগুলো গাড়ির বিভিন্ন অংশে পাইল আপ হতে থাকে, বিশেষ করে নিচের অংশে এবং বডির কিছু কিছু জায়গায়। সমস্যাটা ইমিডিয়েট হয় না, সমস্যাটা শুরু হয় একটু সময়ের পরে, যে যদি কোনো ইমিডিয়েট অ্যাকশান না নেওয়া হয়, এবং সেটা হচ্ছে রাস্ট বা গাড়িতে মোর্চা পড়ে যাওয়া। গাড়িতে রাস্ট পড়ে যাওয়া মানেই গাড়ির মার্কেট ভ্যালু ইমিডিয়েট কমে যাচ্ছে। গাড়ির হয়তো মেকানিক্যাল কোনো সমস্যা হবে না, বাট রাস্ট ফিক্স করা ইজ আ ভেরি ভেরি এক্সপেন্সিভ ডিল ইন ক্যানাডা। কিন্তু দ্য ইজিয়েস্ট ওয়ে টু রিজলভ দিস ইস্যু হচ্ছে রেগুলারলি উইন্টার টাইমে কার ওয়াশ, ইউজুয়ালি at least 2 to 3 times a month. ম্যানিটোবা প্রভিন্সের উইন্টার এতটাই যে হার্শ বা এতটা ডিফিকাল্ট হয়, এবং সেই উইন্টার থেকে নিজেদের প্রোটেক্ট করার জন্য এখানে একটা স্পেশাল রুম প্রত্যেক বাড়িতে মোটামুটি থাকে, এবং এই রুমটাকে আমরা বলে থাকি মেকানিক্যাল রুম। এই রুমেই গোটা বাড়ির ইলেকট্রিক অ্যান্ড মেকানিক্যাল ইকুইপমেন্ট এখানে রাখা হয়, এবং এখান থেকেই পুরো বাড়ির যে এনার্জি, ভেন্টিলেশন, হিটিং সিস্টেম, সব কিছুই এইখান থেকেই পরিচালনা করা হয়। এটা হচ্ছে সেন্ট্রাল হিটিং সিস্টেম। এই সেন্ট্রাল হিটিং সিস্টেম দিয়ে আমরা গোটা বাড়ির যে তাপমাত্রা সেটাকে কন্ট্রোল করতে পারি। এটা আমরা বেসিক্যালি বেসমেন্টে আছি, এবং ওপরতলায় রয়েছে হচ্ছে এই সিস্টেমটা কন্ট্রোল করার একটা ছোট্ট পার্ট, যাকে থার্মোস্ট্যাট বলে। সেই থার্মোস্ট্যাট দিয়ে আমরা পুরো টেম্পারেচার বাড়ানো বা কমানো এটা আমরা করে থাকি। এই মেশিনটাকে বলা হয় HVI। এখানে এই মেশিনটার ফাংশন হচ্ছে বেসিক্যালি এয়ারকে, বাইরের এয়ারকে ভেতরে নিয়ে আসা, বাইরের ফ্রেশ এয়ারকে ভেতরে নিয়ে আসা এবং ভেতরের এয়ার থেকে বাইরে নিয়ে যাওয়া। বেসিক্যালি এটা একটা কাজ করে হচ্ছে ভেন্টিলেশনের মতো। যেহেতু এখানে এত ঠান্ডা, সুতরাং দরজা জানলা আমরা খোলা রাখতে পারবো না, সুতরাং সব কিছু পুরোপুরি এয়ার টাইট বা সিল্ড বলা যেতে পারে। সেই জন্য এই সিস্টেম না থাকলে শ্বাস প্রশ্বাসের অসুবিধা শুরু হয়ে যেতে পারে, যার জন্য এখানে এই HVIটা ইনস্টল করলে আমরা বাইরের এয়ার, ফ্রেশ এয়ার ভেতরে আসে, এবং ভেতরের যে বদ্ধ হাওয়া যেটা বা এয়ার যেটা আছে সেটা বাইরে এই সিস্টেমটা সবসময় নিয়ে চলে যায়। এখানকার বাড়িঘরের আর একটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট হচ্ছে ইনসুলেশন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওপরে সাদা একটা থার্মোকল বা ফোমের মতো একটা অংশ, এটা হচ্ছে বেসিক্যালি ইনসুলেশন। ইনসুলেশন যেই কাজটা করে সেটা হচ্ছে ভেতরের যে হিট ফ্লো যেটা চলে বাড়ির ভেতরে থ্রু দ্য হিটিং সিস্টেম, সেই হিটটাকে মেনটেন করে। ইনসুলেশন আর একটা ইম্পর্টেন্ট খুব কাজ করে, যেটা হচ্ছে নয়েজ প্রোটেকশন। অর্থাৎ বাইরের নয়েজ আমরা প্রায় ভেতরে এখানে শুনতে পাই না বললেই চলে, আর ভেতরের নয়েজও চিৎকার চেঁচামেচি যে কেউ যদি বাড়িতে ভেতরে করে, বাইরে কেউ শুনতে পাবে না। যেহেতু এই ঠান্ডায় জামা কাপড় ওয়াশ করা বা ড্রাই করা বাইরে সম্ভব না, সুতরাং এই মেকানিক্যাল রুমের মধ্যেই এখানে ওয়াশার এবং ড্রায়ার ইনস্টল করা থাকে, এবং এটা আমরা লন্ড্রি রুম হিসাবে ব্যবহার করে থাকি। লাস্ট বাট নট দ্য লিস্ট, এখানকার এক্সট্রিম উইন্টার থেকে নিজেদের প্রোটেক্ট করার জন্য উইন্টার গিয়ার্স আর এক্সট্রিমলি এসেনশিয়াল। উইন্টারের সিক্রেট ওয়েপন্সগুলোর মধ্যে রয়েছে স্কি প্যান্টস, জ্যাকেটস, গ্লাভস বা মিটনস, টুকস। দিজ আর এক্সট্রিমলি ইম্পর্ট্যান্ট। ওয়েল, টুক মানে হচ্ছে অ্যাকচুয়ালি
উলেন হ্যাট, যেটা ক্যানাডাতে টুক বলে পপুলারলি সবাই জেনে থাকে। আর একটা ইম্পর্ট্যান্ট জিনিস যেটা আপনারা দেখছেন এখন, সেটা হচ্ছে উইন্টার বুটস। উইন্টার বুটসকে আমি বলবো এই কোল্ড মান্থসের সুপার পাওয়ার। উইন্টার বুটস ছাড়া ক্যানাডাতে হাঁটা চলা বা ন্যাভিগেট করা ইজ এক্সট্রিমলি ডিফিকাল্ট। আগেও আপনাদের বলেছি যে আইসি কন্ডিশন থাকলে উইন্টার বুটস কীভাবে হেল্প করে। তা এটা একটা চয়েস না, বা এগুলো কোনো চয়েস না, দিজ আর নেসেসিটিস। এনিওয়ে, তা আজ এই পর্যন্তই। ভিডিওর সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে নিচে কমেন্ট সেকশনে লিখে জানাবেন। পরে আবার আসছি অন্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। ভালো থাকবেন, স্টে ওয়ার্ম, স্টে সেফ। থ্যাংক ইউ।